আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? স্থাপত্য অধিদপ্তর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পরীক্ষাটা হয়েছে 24 জানুয়ারি 2025। গণিতের প্রথম প্রশ্নটা হলো যে মনোহরা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে 30,000 টাকা এবং 4% হারে 26,000 টাকা ঋণ নিল। অর্থাৎ 30,000 টাকা 6%, 26,000 টাকা 4% হারে ঋণ নিল। আচ্ছা, সে মোট 56,000 টাকা ঋণ নিল। 30, 50, 56, ঠিক আছে। বছর শেষে 2,840 টাকা মুনাফা পরিশোধ করলো। আচ্ছা, যেটা সুদ পরিশোধ করলো। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত? অর্থাৎ এক বছরে তাকে কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে এখান থেকে 5% মানে কি, যে 100 টাকার এক বছরে মুনাফা হচ্ছে কত? 5 টাকা। তাহলে এখন 56,000 টাকার এক বছরের মুনাফাটা বের করলেই প্রথম ক নাম্বার উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা লিখি যে 100 টাকা এক বছরের মুনাফা সমান 5 টাকা। তাহলে 1 টাকার কত? 56,000। 1 টাকার এক বছরের মুনাফা সমান 5/100 টাকা। একইভাবে টাকার এক বছরের মুনাফা সমান 5 × 3/100। আচ্ছা, 5 দিয়ে একেবারে ঘুরিয়ে দিই। দুইটা সমান আছে না, দুইটা সমান হচ্ছে 100। 100 দ্বারা কাটাকাটি করলে হচ্ছে দুইটা শূন্য কাটবে, থাকবে হচ্ছে 560 শেষ। তাহলে হচ্ছে 560 × 5, 5 শূন্য শূন্য, 5 36, হাতের 3, 5 5 25, আর 3 কত? 28, 2800 টাকা তাকে কি করতে হবে? মুনাফা বছর শেষে 2840 টাকা মুনাফা পরিশোধ করলো। সেটা না, এখন সম্পূর্ণ ঋণের 5%। এখন তো বিভিন্ন ঋণই ছিল, যেটা 6%, 4%, সেটা না। এখন বলছে যে 5%, হ্যাঁ, আমরা 2800 টাকা বের হয়ে গেল। তার উত্তর লিখতে পারি 2800 টাকা। আচ্ছা, পরের প্রশ্নটা হলো যে সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধির মুনাফা প্রযোজ্য হলে, আচ্ছা, তা 2 বছর পর মনোহর বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে? আচ্ছা, এখন দেখেন এখানে মুনাফার হারটা বলছে হচ্ছে কি 5%। তাহলে মুনাফার হার ইকুয়াল 5%। মুনাফার আর ইকুয়াল 5%। 5% মানে কি? 5/100 টাকা। আচ্ছা, এরপরে বলছে সময় দেওয়া, সময়ের কথা বলছে। সময় n ইকুয়াল 2 বছর। আসল কত? 56,000 টাকা। তাহলে আসল পি ইকুয়াল 56,000 টাকা। আচ্ছা, এখন চক্রবৃদ্ধির ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল সমান কি আমরা জানি? p × 1 + r পাওয়ার n। তাহলে সূত্রটা কি আমরা জানি? p × 1 + r পাওয়ার n। আচ্ছা, তাহলে 2 বছর পর মনোহরের ঋণের স্ববৃদ্ধিমূল বের করি। 2 বছর পর
বছর পর সবৃদ্ধিমূল মূল্য পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মান বসাই প্লাস বাই 100 পাওয়ার 2 লক্ষ্য করেন। তাহলে এটার হচ্ছে কত, এটাতে থাকলো 1, এটা ভাগ করলে হচ্ছে 0.2 সংখ্যা মানে কি 0.5 পাওয়ার কত 2। এখন লক্ষ্য করেন কত হইতেছে 1.05 1.0 পাওয়ার 2 কত আসে দেখি রে, 2 গুণ করলে 1.05 1.05 লম্বা হয়ে যাবে 5 5 হাতের কত 2 5 0 0 2 25 5 একে 5 দশমিক পরে 0 0 0 1 2 তারপরে 5 একে 5 1 0 0 1 1 1 5 2 10 0 হাতের 1 1 1 1 2 3 4 1 2 3 4 মানে হচ্ছে কত 56,000 ইন্টু 1.1025 দিয়ে এটা গুণ করলে আমি সময় স্বল্পতার জন্য গুণ করে রেখেছি হচ্ছে 61,740 আসছিল 61,740 টাকা। 2 বছর পর সবৃদ্ধিমূল বের হইল। এখন এই এত টাকা প্লাস এখন পরিশোধ কত করবেন এখন দেখেন ভাই, মুনাফা পরিশোধ করবেন আপনারা গুণ করে নেবেন, এটা হয়েছে বেশি কঠিন। $61,740 মাইনাস 56,000 0 0 4 থেকে 0 7 থেকে 0 11 থেকে 6 7 8 9 10 11 5 7 কিনে আসলো 600 থেকে 0 অর্থাৎ 5,740 টাকা থেকে কি করতে হবে পরিশোধ করতে হবে। এই ছিল খ নম্বরের অ্যান্সার। আচ্ছা, পরেরটা হলো 2 নম্বরের, যে একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার ও উচ্চতা 2.5 সেন্টিমিটার। তাহলে এটা কি বের করা যাবে, লোহার টুকরার আয়তন বের করা যাবে। লোহার টুকরাটিকে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6.5 সেন্টিমিটার প্রস্থ, 8 সেন্টিমিটার উচ্চতা আয়তাকার পাত্রে রেখে তাহলে পাত্রের কি আয়তন বের করা যাবে। আচ্ছা, লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী। এখন প্রথম প্রশ্ন বলছে পানির পাত্রের আয়তন কি করো বের করো, পানির পাত্রের আয়তন নির্ণয় করো। তাহলে পানি পাত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আয়তন বের করতে পারবো না। এই যে পানির পাত্রের আয়তন তাহলে দেওয়া আছে পানির পাত্রের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, ইংলিশে লিখলাম, প্রস্থ 6.5 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। 4 নাকি 8, 4 সেন্টিমিটার, ইংলিশ বাংলা মিক্স করে সমস্যা। আমরা জানি আয়তন সমান কি দৈর্ঘ্য প্রস্থ ঘন উচ্চতা ঘন মিটার।
4, তাহলে 4 15 কত 60, 4 5 0 হাতে 2 60 গুণন 6.5, 5 0 0 5 6 30 শেষ, 0 0 6 6 36 0 0 9 3 1 390, 390 ঘন কি সেন্টিমিটার, সেমি বা সেন্টিমিটার কি লিখলেও হবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা আয়তন বের করে ক নাম্বারটা আমরা কি করলাম, শেষ করলাম। ওকে, পরেরটা আসি। আচ্ছা, এখন পরেরটা বলছিল যে আমাদের লোহার টুকরার ওজন নির্ণয় করতে হবে। এখন আমাদের দেয়া আছে লোহার টুকরার দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, তাহলে খ নাম্বার লিখে আমরা যে লোহার টুকরার দেওয়া আছে লোহার টুকরার দৈর্ঘ্য 8.86 সময় লাগতেছে ভাইয়েরা আমার, 6 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। আচ্ছা, এর আয়তন বের করি আমরা। লোহার টুকরার আয়তন আট 8.8 গুণন 6 গুণন 2.5, তাহলে কত আসতেছে 8.8 গুণন 6 25 পরে 5 30 হাতের 3 14 গুণ 12 আর 3 কত 15, অর্থাৎ 15 আসতেছে এখানে, 15 দিয়ে 8.8 5 8 40 হাতের 4 8 থেকে 8 4 12, 5 8 40 হাতে আর কত 4 ওই কীভাবে 8 4 12 0 2 3 1 একটা আছে না, 132 ঘন সেন্টিমিটার, কল 132 ঘন সেন্টিমিটার। ওকে, হয়ে গেল। এরপরে আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত, 1 গ্রাম। আবার দেওয়া আছে যে পানির তুলনায় লোহা কি 7.5 গুণ ভারী দেওয়া আছে, তাহলে লিখতে পারবো যে আমরা 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন আর 132 ঘন সেন্টিমিটার লোহার ওজন। অবশ্যই লিখতে পারি যে আমরা 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত গুণ, 7.5 গুণ ভারী, এত গ্রাম। এটাতে হবে না, কত 7.5 গ্রাম। এখন 132 ঘন সেন্টিমিটার লোহার ওজন, 132 ইন্টু 7.5 গ্রাম, 132 7.5, 5 দিয়ে 12 5 দিয়ে 10 হাতের 1, 3 5 15 16 হাতের 1, 5 5 আর 1 6, অর্থাৎ 660 ক্রস 7 দ্বিগুণে 14 হাতের 1, 3 7 21 আর 22, 2 7 7 আর 2 9 0 0 3 9 9 1.990 গ্রাম। দশমের কোনো সমস্যা নেই ভাই।
এখন দেখেন তাহলে লোহার টুকরার ওজন কত 990 গ্রাম উত্তর কত 990 গ্রাম শেষ হয়ে গেল পরের প্রশ্নে আসি পরের প্রশ্নটা হচ্ছে বীজগণিতের সমাধানের সরলের 1/x - 2 - 1/x + 2 - 4/x স্কয়ার প্লাস 4 এর সরল করতে হবে আচ্ছা তাহলে সমাধান লিখি x - 2 - 1/x + 2 - 4/x স্কয়ার প্লাস 4 ওয়েট আচ্ছা এখন আগে প্রথম আমরা এই দুইটার লসাগু করি এটা কত আসতেছে a + b - b না তাহলে x স্কয়ার মাইনাস কত 2 স্কয়ার তাহলে এখানে আসতেছে যে ওই একই তো ভাই মানে সোজাভাবে আসতেছে যে x + 2 আর x - 2 একই তাহলে আমরা উপরে লিখতে পারি যে x + 2 না লিখতে পারি x + 2 মাইনাস ব্র্যাকেট দিয়ে করি x - 2 মাইনাস 4/x স্কয়ার প্লাস 4 কথার কথা এই যেটা এখন দেখেন x + 2 - x প্লাস কত 2 আর x স্কয়ার মাইনাস কত 4 এই যেটার সাথে মিলানোর জন্য ভাই 4/x স্কয়ার প্লাস 4 x স্কয়ারটা শুধু থাকে কত উপরে 4 আর নিচে x স্কয়ার মাইনাস 4 মাইনাস 4/x স্কয়ার প্লাস 4 লসাগু নিচেরটাই x স্কয়ার মাইনাস 4 ইন্টু কত x স্কয়ার প্লাস 4 এখন x স্কয়ার মাইনাস 4 থাকবে কত 4 ইন্টু x স্কয়ার প্লাস 4 মাইনাস 4 ইন্টু কত x স্কয়ার মাইনাস 4 মিলা গেল x স্কয়ার মাইনাস 4 নিচে স্কয়ার প্লাস 4 উপরে 4 দ্বিগুণ করে দেই 4x স্কয়ার প্লাস 16 মাইনাস 4x স্কয়ার প্লাস কত মাইনাস মাইনাসে প্লাস 16 আচ্ছা এখন দেখেন 4x স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 4 স্কয়ার কি 0 আর উপর থাকে কি 16 16 32 আর নিচে থাকে কত কোন করলে আসতেছে x⁴ এটা রেখে দিতে পারেন বা আপনি যদি এভাবে রাখেন যে x⁴ মাইনাস 4 4 16 কোনো সমস্যা নেই আবার যদি রাখেন যে 32/x স্কয়ার মাইনাস 4 x স্কয়ার প্লাস 4 সমস্যা দেখি না আচ্ছা পরের প্রশ্নে আসি পরের প্রশ্ন বলছে 4 নম্বরে যে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে এইসব চিত্র দেখে বই পাওয়া যাবে না প্রথম ক নাম্বার বলছে যে ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার আর ভূমি দেওয়া আছে হচ্ছে কি 5 সেন্টিমিটার এই পর্যন্ত তো মাথা পর্যন্ত তাহলে এটা কি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল আমরা কি জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ ভূমি কত দেওয়া আছে 5 আর উচ্চতা কত 4 5 4 20 20 এর অর্ধেক কত 10 ক্ষেত্রফলের একক হচ্ছে কি বর্গ একক বর্গ সেন্টিমিটার
শেষ। ক নম্বরটা দেখেন, এটা কোয়ার সলিউশন। ক নম্বরটাকে দেখেন। আচ্ছা আচ্ছা, এখানে দুইটা আয়তাকার কল্পনা করতে হবে। এখন দেখেন এটার ভূমিগত, এখানে ভূমি বলা যায় না, আচ্ছা এটা ক্ষেত্রে আমরা এগিয়ে প্রথম দেখি। এটুক হচ্ছে কত 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, আবার এইটুক হচ্ছে কত 3 সেন্টিমিটার, আবার এই বাকিটুক হচ্ছে কত 3.5 সেন্টিমিটার। তাহলে কি প্রথমটার ক্ষেত্রে এইটুকু শেষ করি। প্রথম আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য প্লাস কি প্রস্থ। প্রথমটা কত, এই যে 3 আর 2.5, 3 ইন্টু 2.5, তাহলে 3 25 কত, 3 25 হচ্ছে কি 75, দশমিক আছে দিয়ে দিলাম, এত বর্গ মিটার। মিটার হয়ে গেছে। আচ্ছা শেষ। এখানে আবার দ্বিতীয় আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা এখন দেখেন দ্বিতীয় আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে, দৈর্ঘ্য 6 আর প্রস্থ হচ্ছে কত 2, 6 গুণন 2 সমান কত 12 বর্গ মিটার। মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল 12 যোগ 7.5, 12 আর 7 কত 19, 19.5 5 বর্গ মিটার। জটিল ছিল, কিন্তু প্রথম দেখাতে জটিল মনে হবে, যখন অঙ্ক করতে শুরু করবেন তখন আর জটিল মনে হইতো না। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। এরপরে হলো কি সাধারণ জ্ঞান। এখানে 20টা দেওয়া আছে। আচ্ছা ডিও 8 না, ডিওএস কি? আচ্ছা ডস হচ্ছে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম। এমএস ডস মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এমএস ডস। ওকে, ভাইরাসের পুনরূপ লিখুন। ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, SIEGE। প্রথম পরীক্ষা ছিল মৎস্য অধিদপ্তরের, যেটা গতকাল পোস্টিং হয়েছে। এটার আমি ভুল করছিলাম, সিজ পানটা ভুল করে ফেলছিলাম, সাইজ লিখে ফেলছিলাম, এখন মনে পড়ে। তারপর হচ্ছে কি সারডেপ এর পুনরূপ লিখুন। আচ্ছা এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে কি ঢাকা। এখানে পুনরূপটা চায় না, এখানে সদর দপ্তরটা বলছিল।
এই মুহূর্তে সারডেপের পুনরটা মনে নাই। 14 নম্বর প্রশ্ন হচ্ছে সিপিইউ এর কয়টি অংশ থাকে? আচ্ছা, সিপিইউ এর কয়টি অংশ? 3টি অংশ, গাণিতিক যুক্তি অংশ, নিয়ন্ত্রণ অংশ এবং কি রেজিস্টার অংশ। অংশ কয়টি? 3টি। ও কি কি? 1 নম্বর হচ্ছে কি গাণিতিক ও যুক্তি অংশ, ও যুক্তি অংশ। নাম্বার 2 হচ্ছে কি নিয়ন্ত্রণ অংশ। তৃতীয় নাম্বার হচ্ছে কি রেজিস্টার অংশ। ঠিক আছে। আচ্ছা, বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম হচ্ছে কি সিঙ্গাপুর। ওকে। ঢাকা গেটের নির্মাতাকে মীর জমলা। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ কি বিষয়ক পুরস্কার? চ্যাম্পিয়ন অব দ্য আর্থ হচ্ছে কি পরিবেশ বিষয়ক পুরস্কার। পরিবেশ বিষয়ক পুরস্কার। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? এটা হচ্ছে কি আমাদের বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে। আমার মাথা কনফিউশন লাগে হচ্ছে আহমেদ মানে অনেক বাবা হয়, আহমেদ এটা খুব এরকম ঝামেলা লাগে। বঙ্গোপসাগর নাকি বঙ্গোপসাগরে। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। জেনেভা, সুইজারল্যান্ড। ওকে। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974। 17 সেপ্টেম্বর 1974। নোবেল পুরস্কার প্রবর্তক কোন দেশ? আলবার্ট নোবেল না, এটা হচ্ছে কি সুইডেন। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? 136তম কি সদস্য দেশ। আর সদস্যপদ লাভিত করল 17 সেপ্টেম্বর 1974। আচ্ছা, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ওশেনিয়া। আপনারা তো জানেন যে পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম, জানলে কমেন্টে জানাবেন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। আচ্ছা, বাংলাদেশের হোয়াইট গোল্ড কাকে বলা হয়? আচ্ছা, হোয়াইট গোল্ড চিংড়িকে হোয়াইট গোল্ড বলা হয়। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে? আচ্ছা, এটা হচ্ছে আপনার কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে, কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জে। তারপর হচ্ছে বাংলাদেশ ভারমার মানে মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি? এটা হচ্ছে কি নাফ নদী। আর বাংলাদেশের উৎপত্তি হচ্ছে একটা নদী হচ্ছে হালদা, একমাত্র উৎপত্তিস্থল হালদা। এটা বাংলাদেশের বার্মাকে মিয়ানমারকে পৃথক করেছে। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা নির্দেশ করে? ভারত পাকিস্তান। ভারত ও পাকিস্তান। আমি আশা করি যে 2022 থেকে 24-এর ভিতরে যতগুলো পরীক্ষা হয়েছে কেউ যদি সেটার জিকেগুলো সাধারণ জ্ঞানগুলো পড়া হয়ে যাবে। এই যে প্রশ্নটা আসছিল হচ্ছে এই পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রশ্ন, এরকম অনেকভাবে অনেক পরীক্ষায় আসছিল। ভারত ও পাকিস্তান বিএসটিআই এর পুনরূপ বিএসটিআই বিতে বাংলাদেশ, এসতে হচ্ছে কি স্ট্যান্ডার্ডস, STANDARDS স্ট্যান্ডার্ডস, অ্যান্ড টিতে হচ্ছে হলো টেস্টিং, TESTING টেস্টিং, আইতে হচ্ছে ইনস্টিটিউশন, INSTITUTION। ঠিক আছে, আচ্ছা, যেটা 1985 সালে কি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়? এটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে, যা কি পণ্য ওজন এবং কি পরিমাপের মান নিয়ন্ত্রণ করে বাংলাদেশের বিএসটিআই। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আবার নতুন একটা প্রশ্ন সমাধানে।